আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসবিক মম টাইনিওয়াল ফ্যামিলি। এটা শোল মাছ আমি কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি। একটু ভেজে নিব, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। খুবই ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিয়েছি, মাছটাকে ডিপ ফ্রাই করব। ভালো করে কড়া ভেজে নিয়ে তারপরে এই তরকারিটা আমি আজকে রান্না করব, যা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এইভাবে শোল মাছ ছোটো ছোটো পিস করে ভুনা করলে খুবই টেস্টি। আমার বাবা খুবই পছন্দ করতো এই তরকারিটা। আসলে প্রতিটা মেয়েই তার মার রেসিপিটা ফলো করে। আমি আমার মায়ের রান্নাটাই করছি। আমার মা এইভাবে রান্না করে আমার বাবাকে খাওয়াতেন। মোটামুটি কড়া করে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। মাছ ভাজা তেলটার সাথে আমি আরও আধা কাপ তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এতে পুরো মাংসের মশলাটা দিতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় এই শোল মাছের ভুনাটাকে মনে হয় ছোটো মুরগির বাচ্চা ভুনা করলে যেমন টেস্টি হয়, অনেকটা এরকমই হয়। পেঁয়াজ পাতা কুচি আমি 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। আরও প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। একটু পেঁয়াজ বেশি লাগবে এখানে। 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। দিয়ে অল্প আছে মশলাটা কষিয়ে নিব আমি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি একটা আলু ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিয়েছি। আলুটা ভালো করে আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম এবং আলুটা বয়েল হয়ে যাওয়ার জন্য আমি আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। ঝোল রাখবো না, বাট আলুটা বয়েল হতে হবে, তো এই জন্যই পানিটা অ্যাড করে দেওয়া। আলুটা কমপ্লিট বয়েল হওয়া। এবার ভেজে রাখা মাছটা আমি অ্যাড করে দিলাম। আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায়। এবং একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। এবার আর একটু পানি অ্যাড করে দিলাম, সব কিছুর জন্য একসাথে একটু বয়েল হয়ে যায়। সত্যি কথা বলতে কি, রোজার মধ্যে ঝোল জাতীয় কোনো তরকারি ভালো লাগে না, তাই শোল মাছটা এভাবে ভুনা ভুনা করে রান্না করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। পাঁচটা চেরা কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম।
1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এট লাস্ট আমি ধনেপাতা কুচিটা এখানে অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট। দেখতে অনেকটা এমন হয়েছে। আমি সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। See you next time in next video. Inshallah. Allah always bless you. Ameen.